সময় যত গড়াচ্ছে ভারতে মুসলিমদের উপর সহিংসতার মাত্রা পাল্লা দিয়ে বাড়ছে। সেই প্রেক্ষাপটে এবার বাংলাদেশকে পুঁজি করে রাজনীতি শুরু করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। মুসলিম বিরোধী বয়ান আর সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে নির্বাচনে ফায়দা লুটতে চাচ্ছে উগ্র এই দলটি। এ নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের রিপোর্টে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলিম বিদ্বেষ নতুন কিছু নয়, তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সরকার তাদের পুরনো কৌশলের পথেই হাঁটছে। আর যা হলো বাংলাদেশকে সামনে এনে দেশটির মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ভয় ও ঘৃণার রাজনীতি শুরু করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য এবং কেন্দ্রীয় নেতাদের অবস্থান মিলিয়ে বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে। बांग्लादेश का लोगों का सोच खराब है। हम लोग उनको बहुत ज़्यादा मदद करना नहीं चाहिए और ये लोगों को भी ये सिखा देना चाहिए कि भारत का ऊपर ऐसा सब व्यवहार करने से हम लोग चुप नहीं रहेंगे। এই উত্তাপের মধ্যেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্য এক সভায় অনুপ্রবেশ ইস্যুকে সামনে নিয়ে এসেছেন। তিনি সরাসরি দায়ী চাপান বিরোধী দল কংগ্রেসের উপর এবং দাবি করেন এই সমস্যার একমাত্র সমাধান বিজেপি সরকার। তার বক্তব্যে বাংলাদেশকে বারবার টেনে এনে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ভারতের প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুসলিম ভোটারদের বড় একটি অংশকে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতে ভোট বঞ্চন ও জনসংখ্যাগত ভারসাম্য বদলে দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। অমিত শাহ দাবি করেন, আসামের 7 জেলায় প্রায় 64 লাখ অনুপ্রবেশকারী বসবাস করছে এবং তারা সময়ের সাথে সাথে সংখ্যাগুরু হয়ে উঠছে। এই দাবি বিজেপির রাজনৈতিক বক্তব্য হিসেবে উঠে এলেও এর মাধ্যমে বাংলাদেশকে দায়ী করে মুসলিম বিরোধী মনোভাব উস্কে দেওয়ার চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনই তথ্য ভারতের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। নির্বাচনী সভায় অমিত শাহ বলেন, অনুপ্রবেশ বন্ধ করতে হলে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে এবং বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। এই বক্তব্যে প্রশাসনিক সমাধানের বদলে ভোটের রাজনীতি মুখ্য হয়ে উঠেছে বিজেপির কাছে। আগামী মার্চ এপ্রিলের মধ্যে আসামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত নির্বাচনের মতো এবারও বাংলাদেশ ইস্যু আর মুসলিম বিরোধী বয়ানকে সামনে রেখে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে বিজেপি। এতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দায় চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের উপর, যা আঞ্চলিক সম্পর্কের জন্য উদ্বেগজনক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, এটিএন নিউজ।